হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব হচ্ছে ইয়ার ডায়াগ্রাম অফ অনলাইন শপিং সিস্টেম। ভিডিওটা শুরু করার আগে একটু বলি, ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। আচ্ছা, এখন আমরা একটু কোশ্চেনে চলে যাই। কোশ্চেন কি বলতেছে, ড্র অ্যান ইয়ার ডায়াগ্রাম ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ফর অ্যান অনলাইন শপিং সিস্টেম। সো প্রথম পয়েন্ট আমাদের কি বলতেছে, কাস্টমার হ্যাজ কাস্ট আইডি, নেম, অ্যাড্রেস অ্যান্ড ইমেল। সো কাস্টমার হচ্ছে আমাদের একটা এন্টিটি, তার অ্যাট্রিবিউট হচ্ছে কাস্ট আইডি, নেম, অ্যাড্রেস, ইমেল। সো এন্টিটি আমরা ডিনোট করে থাকি রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে। সো আমাদের এন্টিটির নাম কি? কাস্টমার। কাস্টমার। আচ্ছা, নেক্সট আমরা এগুলোর অ্যাট্রিবিউটগুলো দিব, এবং অ্যাট্রিবিউট অবশ্যই আমাদের রেক্ট্যাঙ্গেল ওভাল শেপ বক্সে হবে। সো প্রথম এন্টিটি ধরতে পারি আমরা কাস্ট আইডি, এবং কাস্ট আইডি যেহেতু ইউনিক হয় একটা নাম্বার, সো এটাকে আমরা কি অ্যাট্রিবিউট হিসেবে দিব। সো কি অ্যাট্রিবিউট হলে অবশ্যই তার নিচে একটা আন্ডারলাইন হবে, যেটা কি অ্যাট্রিবিউটের একটা নিয়ম। আচ্ছা, বাকি অ্যাট্রিবিউটগুলো কি? নেম, অ্যাড্রেস, ইমেল। সো বাকিগুলো আমরা একটু দিয়ে দিই। নেম, অ্যাড্রেস, আর লাস্টে আরেকটা হচ্ছে ইমেল। সো এখন আমরা এগুলোর মধ্যে কানেকশনগুলো একটু দিয়ে দিব। সো কাস্টমার এবং কাস্টমারের অ্যাট্রিবিউটগুলো আমরা দিয়ে দিলাম। নেক্সট পয়েন্টটাতে আমরা চাই কাস্টমার বাই প্রোডাক্টস বা বাইস প্রোডাক্টস। সো প্রোডাক্ট হচ্ছে আরেকটা এন্টিটি। সো এন্টিটি আমরা অবশ্যই রেক্ট্যাঙ্গেল বক্সে ডিনোট করব। সো আমরা দিয়ে দিই প্রোডাক্টস। প্রোডাক্টস। আচ্ছা, এদের মধ্যে সম্পর্কটা কি? বাইস। সো এটা আমরা একটা ডায়মন্ড শেপ বক্সে দিব, বাইস। এবং এই ডায়মন্ড শেপ বক্সটা আমরা আবার কানেক্টেড করে দিব। আচ্ছা, প্রোডাক্টের কি কি আছে? পি নেম, পিআইডি আর প্রাইস। সো এই তিনটা অ্যাট্রিবিউট আছে। আমরা পিআইডিটাকে হচ্ছে আমরা কি অ্যাট্রিবিউট দিতে পারি? সো আমরা এটাকে একটু মডিফাই করি, পিআইডি। দেন হচ্ছে আমাদের পি নেম, আর আরেকটা হচ্ছে আমাদের প্রাইস। সো এই অ্যাট্রিবিউটসগুলো আমরা এখন এন্টিটির সাথে কানেক্টেড করে দিব। এবং লাস্ট আমাদের প্রাইসের সাথে কানেকশনটা দেওয়া লাগবে। সো আমাদের প্রোডাক্ট এন্টিটিরও তিনটা অ্যাট্রিবিউটের সাথে কানেকশন দেওয়া হয়ে গেল। নেক্সট আমাদের পয়েন্টে কি বলতেছে, প্রোডাক্ট আর অ্যাডেড টু কার্ট। সো কার্ট হচ্ছে একটা এন্টিটি। সো এবং এটা সম্পর্ক হচ্ছে প্রোডাক্টসের সাথে। সো কার্ট আমরা একটু দিয়ে দিই। এখানে ধরা যাক আমাদের কার্ট, সিআরটি। এবং প্রোডাক্টস আর অ্যাডের মধ্যে সম্পর্ক হচ্ছে, প্রোডাক্ট আর কার্টের মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যাডেড টু, এবং এটা আমরা দিব হচ্ছে ডায়মন্ড বক্স দিয়ে। সো আমরা দিতে পারি অ্যাডেড টু।
আচ্ছা, এখন আমরা একটু কোশ্চেনে ব্যাক করি। এই কার্টের আবার তিনটা অ্যাট্রিবিউট আছে, কার্ট আইডি, কোয়ান্টিটি আর কাউন্ট। সো কার্ট আইডিটাকে আমরা এর কি অ্যাট্রিবিউট হিসেবে দিতে পারি। সো কি অ্যাট্রিবিউটের নিচে আন্ডারলাইন হবে, সো আমরা এটা মডিফাই করি, কার্ট আইডি। আর কি কি আছে আমাদের, কোয়ান্টিটি আর কাউন্ট। কোয়ান্টিটি আর হচ্ছে কাউন্ট। সেখানে আমরা এগুলোর মধ্যে একটু সংযোগ স্থাপন করে দিই। আচ্ছা, এবার আমরা একটু কোশ্চেনে ব্যাক করি। লাস্ট হচ্ছে বলতেছি কাস্টমার ডাজ দ্য পেমেন্ট। সো কাস্টমার এবং নতুন একটা এন্টিটি হচ্ছে পেমেন্ট। সো আমরা পেমেন্ট এন্টিটির একটু আঁকবো রেক্টেঙ্গেল বক্স চুজ করে। পেমেন্ট। আচ্ছা, সো কাস্টমার আর পেমেন্টের মধ্যে সম্পর্ক কি, ডাজ। সো সেটা আমরা দিব একটা ডায়মন্ড বক্স দিয়ে, ডাজ। এখন আমরা এই দুটোর মধ্যে কানেকশন দিয়ে দিই। এখন এই পেমেন্টের কি আছে, পিআইডি, অ্যামাউন্ট আর হচ্ছে টাইপ। এর মধ্যে পিআইডিটা যেহেতু ইউনিক, সো এটা কি অ্যাট্রিবিউট হবে। সো আমরা, আচ্ছা পিআইডি আমাদের প্রোডাক্টসে আছে, সো আমরা পিএআইডি দিই। সো আমরা এটা একটু চেঞ্জ হবে যেহেতু পিআইডি অলরেডি আছে, সো আমরা এখানে দিতে পারি পিএআইডি। সো পিএআইডি অর্থাৎ পেমেন্ট আইডি। আর কি কি আছে, অ্যামাউন্ট আর হচ্ছে টাইপ। অ্যামাউন্ট আর হচ্ছে টাইপ। সেগুলোর মধ্যে আমরা একটা সংযোগ স্থাপন করে দিই। সো এই তাহলে আমাদের অনলাইন শপিং সিস্টেমে চারটা এন্টিটি, কাস্টমার, প্রোডাক্টস, কার্ট আর পেমেন্ট, এবং তাদের মধ্যে বিভিন্ন রিলেশন এবং তাদের বিভিন্ন অ্যাট্রিবিউটস আমরা একটা ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম। সো দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও। থ্যাংক ইউ।